আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে হাউ টু ট্রেড লাইক এ প্রফেশনাল ট্রেডার। আপনারা কীভাবে একজন প্রফেশনাল ট্রেডারের মতো ট্রেড করবেন, একজন প্রফেশনাল ট্রেডারের মতো ট্রেড করে কীভাবে নিজেকে একজন প্রফিটেবল ট্রেডারে কনভার্ট করবেন। সো ভিডিওর মেইন পার্টে যাওয়ার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি নতুন ট্রেডিংয়ে আসে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি ট্রেডিং শিখে ট্রেডিংয়ে একটা ভালো ধরনের কেরিয়ার গড়বেন, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল প্রিফারেন্স থাকবে যে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপে আমরা ফ্রিতে ট্রেডিং শিখাই, প্লাস সিগনাল দিয়ে থাকি, যে সিগনালের মাধ্যমে আপনারা যদি ট্রেড করেন সেই ক্ষেত্রে নিজেকে একজন প্রফিটেবল ট্রেডারে কনভার্ট করতে পারবেন। ইন দ্য লার্নিং পারপাস আপনি যদি আপনারা চান যে আমাদের গ্রুপে জয়েন হয়ে লার্নিংও করতে পারবেন, প্রচুর পরিমাণ লার্নিংয়ের ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে, ওইগুলোও দেখতে পারবেন। আমাদের ইউটিউবেও ধাপে ধাপে ভিডিও আসবে, ওইগুলো দেখেও আপনি একজন ভালো ধরনের প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, প্লাস একজন প্রফিটেবল ট্রেডারে নিজেকে প্রফেশনাল ট্রেডারে নিজেকে কনভার্ট করতে পারবেন। সো এখন আমাদের গ্রুপ লিঙ্ক কই পাবেন? ডিসক্রিপশন বক্স চেক করবেন বা কমেন্ট বক্স চেক করবেন। কমেন্ট বক্সের পিন কমেন্টে আমাদের চ্যানেলের লিঙ্ক দেবো, অথবা ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের চ্যানেলের পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ। সো এখন হচ্ছে আমরা ভিডিওর মেইন পার্টে আসি। সো আপনি একজন প্রফিটেবল ট্রেডার বা একজন প্রফেশনালের মতো ট্রেডারের মতো কীভাবে ট্রেড করবেন, তার আগে আপনার একটা জিনিস জানা প্রয়োজন, একজন প্রফেশনাল ট্রেডার কীভাবে ট্রেড করে বা তার ট্রেডিং থিওরি কী। একজন প্রফেশনাল ট্রেডার সবসময় ওটিসি মার্কেটকে একটু অ্যাভয়েড করার ট্রাই করে, প্লাস সে আবার ওটিসি মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিটও বের করে। অ্যাজ এ বিগিনার ট্রেডার আমার পার্সোনাল সাজেশন থাকবে, আমি নিজেকে কখনোই ট্রেডার দাবি করি না, বাট আমার পার্সোনাল সাজেশন থাকবে, আমার যেহেতু ট্রেডিংয়ে অলমোস্ট 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে, সো আমার পার্সোনাল সাজেশন থাকবে যে আপনারা কখনোই ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। কজ ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য একটা ন্যূনতম জ্ঞানের প্রয়োজন হয়। যদি আপনার ওই জ্ঞানটা থাকতো তাহলে আজকে আপনি আমার এই ভিডিওতে ক্লিক করতেন না। ঠিক আছে, আপনি যদি এতটা পরিমাণ নলেজ গেইন করে ফেলতেন তাহলে আপনি আপনার মতো ব্যক্তি সময় নষ্ট করে আমার এই ফালতু বকবকগুলো শুনতো না। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এগুলো ফালতু, দ্যাটস ওয়াই আমি এটা বললাম, বাট ইটস আ ভেরি ইনফরমেটিভ ভিডিও। আপনি ফুল ইউটিউব খুঁজে দেখেন, কোথাও পাবেন না এরকম ভিডিও। আমি আপনাকে যে রকমের ভিডিওগুলো প্রোভাইড করি, ইটস আ ইউনিক প্রসেস। অনেকের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স লার্নিং পারপাস টপিক তো আনতে হবে, বাট ইনফরমেটিভ ভিডিওগুলো কীরকম, আপনাকে ভালো মন্দ সাজেশন দেওয়া, যে এটা করলে আপনার জন্য বেটার হবে, এটা করলে আপনার জন্য বেটার হবে না। সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। আপনারা অন্যদের থেকে আমাদেরকে কেন আলাদা চোখে দেখবেন? এখন হচ্ছে আপনি একজন প্রফেশনাল ট্রেডারকে যদি কোশ্চেন করেন, তাহলে সে বলবে আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনি ওটিসি মার্কেটে কখনোই ট্রেড করবেন না। কজ ওটিসি মার্কেট ফুললি ডিপেন্ড অন অ্যালগোরিদম, স্ট্র্যাটেজি, প্যাটার্ন। ঠিক আছে, স্ট্র্যাটেজির কথা বললে একটু ভুল হবে, আপনার অ্যালগোরিদম প্লাস প্যাটার্নের উপরে ওটিসি মার্কেট ডিপেন্ডেন্ট। আপনি যদি ওটিসি মার্কেটে রেগুলার ট্রেড করতে চান, আমার মতে আপনার এক্সপিরিয়েন্স হতে হবে মিনিমাম 3 ইয়ার্স প্লাস, দেন আপনি ওটিসি মার্কেটে ট্রেড করে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আদারওয়াইজ আমার মতে ওটিসি মার্কেটে যদি আপনি ট্রেড করেন, সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সের ঝুঁকি থাকে, আপনার সাইকোলজির ঝুঁকি থাকে, আপনার ট্রেডিং কেরিয়ার ধ্বংসের পথেও মার্কেট নিয়ে যেতে পারে। কজ ওটিসি মার্কেট এমন একটা খারাপ জিনিস যেটা আপনার ট্রেডিং কেরিয়ারকে একটা বিপর্যয়ের সম্মুখীন করতে বাধ্য করবে ইনশাল্লাহ। এই জিনিসটা আপনারা মিলাই দেখবেন। এটা আমার কথা না, ম্যাক্সিমাম সবার কথা, যে 95% মানুষ লস করে। তারা মোর দেন এই 95% মানুষের ভিতরে মোর দেন 90% মানুষ ওটিসিতে ট্রেড করে। আপনারা দেখবেন অ্যাজ এ ট্রেডার, আপনার বিগিনার ট্রেডার, আপনি যদি ট্রেড করা স্টার্ট করেন, আপনি যদি 100টা এন্ট্রি নেন, 100টা এন্ট্রির ভিতরে আপনার 90টা এন্ট্রি ওটিসি মার্কেটে, বাদ বাকি 10টা এন্ট্রি আপনার রিয়েল মার্কেটে। আপনি নিজে প্রমাণ দেখেন, প্রমাণ দেখে আমাকে কমেন্ট করে জানান যে ভাই হ্যাঁ আপনি ঠিক বলছেন বা আপনি ভুল বলছেন, আপনি আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আপনারা ওটিসি মার্কেটের পার্সেন্টেজ দেখে ওটিসি মার্কেট ট্রেড করার জন্য পাগল হয়ে যান। আসলে কি বাস্তবতা এরকম না? কখনোই বাস্তবতা এরকম না। আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল ট্রেডারের মতো ট্রেড করতে চান, আপনার মোটামুটি একটা জ্ঞান থাকতে হবে, আপনার মোটামুটি নলেজ থাকতে হবে, যে নলেজের থ্রুতে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করে ভালো ধরনের প্রফিট জেনারেট করতে পারবেন। সো এখান থেকে আমরা একটু ডাউনে ট্রেড নিলাম। সো এখন হচ্ছে আমরা এগেনে আমাদের আলোচনায় ব্যাক আসি, যে আপনাদের যদি একজন প্রফেশনাল ট্রেডারের মতো ট্রেড প্লেস করতে হয়, আপনাকে প্রপার ওয়েতে মার্কেট দেখতে হবে, মার্কেট বুঝে শুনে তারপর ট্রেড প্লেস করতে হবে। অ্যাজ এ আমার পার্সোনাল সাজেশন থাকবে, অ্যাজ লাইক এ ব্রাদার, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। সো আমি আপনাকে কখনো খারাপ উপদেশ দিব না, সবসময় ভালো উপদেশ দেওয়ার ট্রাই করব।
আপনি রিয়েল মার্কেটে ট্রেড করেন, রিয়েল মার্কেটে প্রত্যেকটা জিনিস আপনার ওয়ার্ক করবে। আপনাদের মনে হতে পারে ভাই রিয়েল মার্কেট তো অনেক লাফালাফি করে, লাফালাফি করুক না ভাই, আপনার সাইকোলজি ঠিক থাকলে, আপনার লজিক্যালি ট্রেড হলে আপনাকে প্রফিট দিবে। এন্ড অফ দ্য মিনিট, এন্ড অফ দ্য সেকেন্ড আপনাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। সো ডোন্ট বি প্যানিক অ্যাবাউট দিস, যে রিয়েল মার্কেট অনেক অনেক পরিমাণ লাফালাফি করে। সো এটা কোনো ফ্যাক্টরি না, আপনার কথা হচ্ছে প্রফিট দিয়ে। মার্কেট এনে যাক আর আকাশে যাক, মাটিতে যাক আর আকাশে যাক, আপনার দেখার বিষয়, আপনার দেখার বিষয় হচ্ছে প্রফিট। সো আপনার প্রফিট যখন বুঝতে পারবেন যে আমার প্রফিট হচ্ছে, আপনি তখন একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন রিয়েল মার্কেটে। সো 3, 2, 1, এটাও আমাদের প্রফিট চলে আসছে। আমরা ব্যাক টু ব্যাক যে কয়টা এন্ট্রি নিয়েছি আমাদের ম্যাক্সিমাম সবগুলো আমাদের প্রফিট আসছে। এখন আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার যদি আপনি হতে চান বা প্রফেশনাল ট্রেডারের মতো প্রফিট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আপনাকে ওভার ট্রেড করা যাবে না, ওভার ট্রেড থেকে মাস্ট বি বিরত থাকতে হবে। ওভার ট্রেড থেকে বিরত থেকে নিজেকে একটা ম্যানেজমেন্টের ভিতরে আনতে হবে। আপনারা অনেকেই আছেন যাদের ম্যানেজমেন্ট নেই, আপনাদের ট্রেডিং সাইকোলজি আছে বাট আপনাদের ম্যানেজমেন্ট নেই। এই ম্যানেজমেন্টের অভাবে আপনারা মোর দেন 95% মানুষ লস করেন। আপনারা সারাদিন ওভার ট্রেড করার ট্রাই করেন, সারাদিন মনে হয় যে ভাই আমি মার্কেটকে কুপাই দিব, এটা করবো ওইটা করবো, আপনাদের চিন্তাভাবনা একটা আলাদা ধরনের। সো এই চিন্তাভাবনা থেকে একটু বিরত থাকেন, এই চিন্তা ভাবনাগুলো থেকে বের হয়ে একটা নিজেকে স্টেবল পর্যায়ে নিয়ে আসার ট্রাই করেন। এই রকম করে কখনো না ট্রেডিংয়ে সফল হতে পারবেন, না ট্রেডিংয়ে সফলতা অর্জন করতে পারবেন। অ্যাজ এ আপনি প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনার ধৈর্য লাগবে, আপনার স্কিল লাগবে। আপনার স্কিল যখন থাকবে আপনার ম্যানেজমেন্ট প্রয়োজন হবে, ম্যানেজমেন্ট থাকলে আপনার ব্যালেন্স প্রয়োজন হবে। সো অনেকগুলো জিনিসের উপরে একটা ট্রেডিং রিলেটেড। আপনার একটা জিনিসের উপরে না যে আমি আসলাম, ট্রেড করলাম, প্রফিট হলো, লস হলো, বের হয়ে গেলাম। আপনাকে অনেক জিনিস মেনটেন করতে হবে। অ্যাজ এ বিগিনার ট্রেডার আপনার এই জিনিসগুলোর একটাও নেই, আমি জানি। এগুলো যদি থাকতো তাহলে আপনি কখনোই লস করতেন না। লস করতেছেন বিদায়ী আপনি না ভিডিওটা দেখতে আসছেন। সো আপনার এই জিনিসগুলো যেগুলো বললাম যে ভাই এই জিনিসগুলো মাস্ট বি আপনার মাথায় রাখতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতেই হবে। এটার কোনো বিকল্প ওয়ে নেই বা বিকল্প কোনো ব্যবস্থাও নেই যে ব্যবস্থার মাধ্যমে আপনাকে আমি প্রফিটেবল ট্রেডারে কনভার্ট করতে পারবো। অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হতে গেলে, অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা কোথায় থেকে ট্রেড নিচ্ছি, কীভাবে ট্রেড নিচ্ছি, এগুলো আমরা জানি, এগুলো আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখলেন প্রিভিয়াস যতগুলো এন্ট্রি নিলাম ওইগুলোর আমি ওপেনিং এন্ট্রি নিলাম, বাট এই ক্যান্ডেলটা আমি একদম আপওয়ার্ড ডিরেকশনে একদম লাস্ট উইকে আমি এন্ট্রিটা প্লেস করছি। এটা রিজন কি? আপনারা অনেকেই আমাকে এই জিনিসগুলো আস্ক করেন না, ভাই কেন আস্ক করেন? অবভিয়াসলি আস্ক করবেন, আপনাদের অবশ্যই আস্ক করার প্রয়োজন যে ভাই এখান থেকে ট্রেডটা কেন নিলেন, ওপেনিংয়ে কেন ট্রেডটা নিলেন না। সো আমি এখান থেকে ট্রেডটা নেওয়ার কারণে আমার কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে আসছে। সো অ্যাজ এ বিগিনার ট্রেডার আপনি কিন্তু এই জিনিসটা বুঝতেন না, আপনি এখানে ওপেনিংয়ে ট্রেডটা প্লেস করতেন। বাট আমি আপনার সাথে কথা বলছি, কথার মাঝখানেও কিন্তু আমি সেফটি মার্জিনে ফুল মানে নিজেকে সেফ রেখে ট্রেডটা প্লেস করছি, অ্যান্ড দ্যাট উইল বি বুম শিওর শট। এখন বলতে পারেন ভাই এই জায়গা থেকে ট্রেড কেন প্লেস করলেন? আমরা জানি ওটিসিতে রাউন্ড নাম্বার বলতে একটা বিষয় আছে। সো রাউন্ড নাম্বার থেকে মার্কেট যেহেতু একটু রিজেকশন কাছে, তার মানে মার্কেট এখন ডাউনফল করার চান্স অনেক বেশি আছে। সো আমরা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে এন্ট্রি নিলাম। অনেকের মনে করছেন ভাই আপে কেন এন্ট্রি নিলেন? এখন এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার একটাই রিজন, মার্কেট গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে এই যে 100 যে লেভেলটা আছে আমাদের, 100-এর যে হচ্ছে আপনার ইটা আছে, লাস্টে 00 যে লেভেলটা আছে, মার্কেট এটাকে ব্রেক করার ট্রাই করবে। যদি বাই ইনক্রিজ ব্রেক না করে সেক্ষেত্রে আমরা এমটিজি ইউজ করবো। অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার আপনার মাথায় এই জিনিসগুলোই আসবে যে মার্কেট কোন জায়গায় কোন জিনিসটা কাজ করবে, কোন জায়গায় আমার সেফটি মার্জিন প্রয়োজন, কোন জায়গায় আমার সেফটি মার্জিনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আর একটা এন্ট্রি লস গেলে যে আপনার প্যানিক হয়ে যান, এই প্যানিকটা হওয়া যাবে না ভাই। এই প্যানিক যত হবেন তত ঝামেলা। প্যানিক কোনোভাবেই হওয়া যাবে না, প্যানিক হইলেই সমস্যা। সো প্যানিক থেকে নিজেকে দূরে রাখেন, একটা স্টেবল পর্যায়ে নিজেকে আসেন। আজকের আপনার ট্রেডিং জার্নিতে একমাত্র আপনিই আপনার মানে প্রতিপক্ষ হবেন। কে কী করলো না করলো আপনার কোনো দেখার বিষয় নেই, আপনি নিজেকে কী করতেছেন, নিজেকে কোন পর্যায়ে গড়ে তুলতেছেন, এটা আপনার দেখার বিষয়। সো এই বিষয়গুলোর উপরে যদি আপনি একটু মাস্টার কোর্স করতে পারেন, আমি যে জিনিসগুলো বললাম, ট্রেডিং শিখতে হবে, ট্রেডিংয়ের ম্যানেজমেন্ট করতে হবে, ধৈর্য রাখতে হবে, ট্রেডিং ধৈর্য রাখে করতে হবে, ওভার ট্রেড করা যাবে না, নিজেকে রিস্ক ইন্টু রিওয়ার্ড রেশিওর ভিতরে আনতে হবে, তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন, একজন প্রফিটেবল ট্রেডারও নিজেকে কনভার্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন। আজকের এই ইনফরমেশনগুলো আপনার লাইফে, আপনার ট্রেডিং জার্নিতে অনেকটা পরিমাণে উপকার করবে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন। অ্যান্ড আমাদের ভিডিওগুলো আপনার কাছে পার্সোনালি কেমন লাগে এই জিনিসগুলো আমাদেরকে বলে জানাবেন। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।